বিয়ে বাড়ির এত কাজ তুই একা সামলাতে পারবি তো? সব কাজ না করতে পারি, তাই জন্য গ্রাম থেকে আমার একজন হেল্পারকে ডেকে এনেছি। ও দাদা, ভেতরে এসো গো, ভেতরে এসো। তোমার নাম কি গো? আমার নাম হলো বাপধন। এই মিথ্যা কথা বলছে। আচ্ছা আচ্ছা, জীবনে কখন নাম শুনেছ বাপধন? উফ বাবান, তুই আবার একজনের নামকেও ক্রিটিসাইজ করবি? ওর বাবা মার ইচ্ছে হয়েছে, নাম রেখেছে বাপধন, তাতে কি হয়েছে? তা বাপধন, তুমি কত টাকা নেবে? দাঁড়াও জেঠিমনি, দাঁড়াও, আমি দেখছি, আমি কথা বলছি। মিস্টার বাপধন, তোমার আইডেন্টিটি প্রুফগুলো দেখাও তো। আচ্ছা, এই অশিক্ষিত লোকগুলো কি সব আমাদের বাড়িতে এসেই জোটে? পরিচয়পত্র দেখাও। আচ্ছা, আমার মুখের কথাই কি বিশ্বাস হচ্ছে না? মামুনিদি, তুমি কিন্তু জানো আমার এই অবিশ্বাস একদম ভালো লাগে না। দূর, আমরা এখানে কাজই করবো না, চলে যাচ্ছি। চল রে বোন, এখান থেকে চল। যা তো দেখছি সব পুলিশের মতো জেরা করছে। শুনুন, আপনারা সবাই শুনুন, আমরা গরিব হতে পারি কিন্তু আমরা চোর নয়, ঠিক আছে? চল রে বোন, এখান থেকে চল তো। আচ্ছা ঠিক আছে বাবা, দাঁড়াও, তোমাদের কেউ চোর বলেনি। যাও ভেতরে যাও। এই যাও তো দীপা, ওদের ভেতরে নিয়ে যা। হ্যাঁ বাসন্তী, আয়। দাদা চলো, এসো। বাবান, আমার আকাশকে নিয়ে যা তো একটু, ও চুল ফুল কাটিয়ে সুন্দর করে ওকে নিয়ে আয়। আর একটু ফেসিয়াল করবি, খুব সুন্দর লাগবে, ফ্রেশ লাগবে। মা প্লিজ, আমার এসব করার কোনো ইচ্ছে নেই। আর তোমরা তো জানো বিয়েটা আমি বাবার ইচ্ছেতে করছি, আমার বিয়ে করার জাস্ট কোনো ইচ্ছে নেই। আমি ঘরে যাচ্ছি। এরকম করলে দেখেছিস তো বাবার, আমার ছেলেটা মোটে ভালো নেই। জেঠিমনি, তুমি এগুলো নিয়ে একদম ভেবো না। আমি ছোটদা ভাইকে স্যালুনে নিয়ে গিয়ে একদম হিরো বানিয়ে নিয়ে আসবো। আর তারপর ছোটদা ভাই এত ঝকঝক করবে যে একেবারে স্টার হয়ে যাবে। বাংলায় যাকে বলে একেবারে আকাশের তারা হয়ে যাবে। আমি আমার কথা রাখবো জেঠিমনি। কালকের পর আকাশ সেনগুপ্তকে একেবারে ওই আকাশের তারা বানিয়ে দেবো। ধুর, এখন অব্দি আসছে না, কোথায় আছে কে জানে। ছায়াদি, ছায়া, যা বলার তাড়াতাড়ি বলুন। আমরা দুজন আপনার ঘরে ঢুকে কোনো কথা বলছি দেখলে বাড়ির লোক কিন্তু সন্দেহ করবে। তাড়াতাড়ি বলুন, যা বলবেন। আরে বাবা, আপনারা তো দুজন মিলে এসেছেন, কিন্তু কে কোন কাজটা করবেন, কোথায় থাকবেন, সেটা কি ডিসাইড করা হয়েছে? আমি ছাদনাতলায় থাকবো, কারণ আলো সন্দেহ করছে যে বাবান ছাদনাতলায় কোনো একটা দুর্ঘটনা ঘটানোর প্ল্যান করছে, তাই আমাকে ছাদনাতলায় থাকতে হবে। কিন্তু ছাদনাতলায় মানে ছাদনাতলায় কি করবে? আরে বাবা, ওই শয়তানটা অনেক কিছুই করতে পারে গো। আলো বৌদি এই ভয়টাই পাচ্ছে। হ্যাঁ আচ্ছা, বাসন্তী একদম ঠিক কথা বলছে। বাবান ছাদনাতলায় একটা দুর্ঘটনা ঘটাবে, তার জন্য আমাকে ওখানে থাকতে হবে। আমি বাবানের উপর নজর রাখবো, আর বাসন্তী সারা বাড়ি ঘুরে নজর রাখবে। আর আমি কি করব? ছায়া, আলো বলেছে আপনাকে এসবের মধ্যে না জড়াতে। আপনি এসবের মধ্যে থাকবেন না, ঠিক আছে? আপনি চোখ কান খোলা রাখবেন, আর আমার দিভাইয়ের সাথে বিয়ের কাজকর্ম যা নিয়ম কানুন সেসব করবেন। সেই তো, এখন আমাকে আলোর স্বামীর এও হয়ে কাজ করতে হবে। আমার আলোর কপালটা না। ছায়া, এসব কিছু হবে না। আলো ফোন করছে। স্পিকারে দিন, ফোনটা স্পিকারে দিন। হ্যালো, বলুন।
হ্যাঁ দেবজয়, ওখানে ওখানে সব ঠিক আছে তো? কেউ সন্দেহ করেনি তো? না না, কেউ কিছু সন্দেহ করেনি। আর আর বাবান, বাবান আপনাকে ঢুকতে দিল? না আলো, বাবান প্রথমে একটু ব্যাকড়া দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু বাড়ির সবাই আপত্তি করায় তারপর ও ঢুকতে দিয়েছে। বলছি আলো, আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না। আমি বাবানের উপর কড়া নজর রাখবো। আমি ছাদা তলে থাকবো, ওর উপর নজর রাখবো। আর বাসন্তী বাসন্তী সারা বাড়ি ঘুরে ওর উপর নজর রাখবে। আর আর ছায়া? আলো আলো, আমি ছায়াকে এসবের মধ্যে জড়াতে চাইছি না। আচ্ছা, আপনি আপনি এটা বলুন যে আপনি কখন আসছেন? আমি তো কাল সন্ধ্যাবেলায় একেবারে বিয়ের সময় ওই বাড়িতে গিয়ে হাজির হব। তার আগে পর্যন্ত, মানে কাল সন্ধ্যাবেলা পর্যন্ত আপনাদেরই যা করার করতে হবে। তারপর যা হবার হবে। আপনি কিন্তু ওখানে যা হচ্ছে, মানে ওই বাড়িতে যা হচ্ছে সবটা আমাকে জানাবেন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে রাখছি। বাবুদা, এখন এখান থেকে চলো। আমাদের তিনজনকে ঘর বন্ধ করে কথা বলতে দিলে না, বাড়ির লোকে ঠিক সন্দেহ করবে। না না, বাসন্তী কিন্তু একদম ঠিক কথা বলছে। আপনারা বরং যান। ঠিক আছে, চলো চলো চলো, এসো। আসছি ছায়া। দেবজয়, কি হলো ছায়া? দেবজয়, আমার না ভীষণ ভয় করছে। বাবান আপনার কোনো ক্ষতি করে দেবে না তো? এমনিতেই বাবার না আপনাকে একদম সহ্য করতে পারে না। ধুর বোকা, ওসব কিচ্ছু হবে না। বাবান আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ কারণ বাবান তো আমাকে চিনতেই পারেনি। তা আপনি কিন্তু ঠিক কথাই বলেছেন। আমি যাই তাহলে। আসুন। কি ব্যাপার, আপনারা দরজা বন্ধ করে কি আলোচনা করছেন? না না ছোটবাবু, আমরা কোনো আলোচনা করি নাই গো। আসলে ওই ছোট মেম সাহেব না, ওই বিয়ের কি কাজ টাজ করতে হবে না করতে হবে ওসব বুঝিন টুচিন দিচ্ছিলেন আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ আকাশদা, আমি ওদের ঘরে ডেকেছিলাম। আর আসলে আমি ওদের ওই সারাদিনের সব কাজ বুঝিয়ে দিচ্ছিলাম। ওরা যদি একই জায়গায় কাজ করতে থাকে তাহলে তো কোনো লাভ হবে না, তাই না? সেই জন্যই আমি ওই বাপধনকে নিচের সব কাজ সামলাতে বললাম, আর বাসন্তীকে বললাম যে ওপরের সব কাজগুলো করতে। বলছি ছোটবাবু, আপনি বলেন না আপনার জন্য কিছু করতে টরতে হবে নাকি? আপনি খাবেন কিছু? চা, আদা দিয়া লাল চা খাবেন? নিয়ে আসবো আপনার জন্য? হ্যাঁ, নিয়ে আসবো নাকি? না না, আমার কিছু লাগবে না, তোমরা যাও। আগে আগে, ঠিক আছে ঠিক আছে, চল 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 চল। আকাশদা কি আমায় কিছু বলবে? কিন্তু কি বলবে? ছায়া, বাবান আপনাকে সবসময় নানা রকম কথা বলে। এমনও বলে আপনি মিথ্যে বলছেন। এই বাড়িতে আসার পেছনে আপনার অন্য কোনো কারণ আছে, অন্য কোনো প্ল্যান আছে। তাহলে কি সেটাই সত্যি? আপনি কি বাপধন আর বাসন্তীর সাথে দরজা বন্ধ করে সেই প্ল্যানটাই করছিলেন? আকাশদা, তুমি এসব কি বলছো? দেখুন ছায়া, আমি জানি আপনি আলোর বোন। এই যে আমাদের বাড়িতে মাঝে মাঝেই আলোর আত্মাকে দেখা যাচ্ছে, আপনি কখনো দেখেননি আলো? সত্যি তুমি এসব আত্মায় বিশ্বাস করো? না, করি না। তাই তো আপনার থেকে জানতে চাইছি, আলো এই কাজগুলো নিজে থেকে করছে না তো? আপনি আলোর বোন, হয়তো হয়তো আলো আপনাকে বলেছে। তুমি জানো না যে আলো আর বেঁচে নেই? সেটাই তো জানতে চাইছি ছায়া, আলো বেঁচে আছে না নেই।
দেখুন ছায়া, আমি যেটুকুনি মানুষ চিনি তাতে আলো যদি বেঁচে থাকে, আলোর বোন হিসেবে আপনার সেটা জানা উচিত। না 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 না, মানে আকাশদা, আমি সত্যি কিচ্ছু জানি না। আপনি জানেন ছায়া, আপনি জানেন। আপনাকে এই প্রশ্নটা করাতে আপনি এতটা নার্ভাস হয়ে যাচ্ছেন কেন? তার মানে সত্যি সত্যি আপনি জানেন? দেখুন ছায়া, আমার থেকে লুকিয়ে রাখবেন না প্লিজ, আমি জানতে চাই, আমাকে বলুন। কি জানতে চাও তুমি আকাশদা? আমি আলোর কথা জানতে চাই। আলোর কথা? আলোর কথা তো তোমার মনেই নেই। তুমি তো আলোকে ভুলেই গেছো। আর যাকে তুমি ভুলে গেছো সে বেঁচে আছে নাকি মরে গেছে, সবটাই তো একই ব্যাপার, তাই না? না, এক ব্যাপার নয় ছায়া। আলোকে আমার মনে থাকুক বা না থাকুক, আলো যে আমার স্ত্রী সেটা তো মিথ্যে হয়ে যাচ্ছে না। তাই আলো যদি বেঁচে থাকে তাহলে তো আমি এই বিয়েটা করতে পারবো না, তাই না? বলুন ছায়া, আলো কি বেঁচে আছে? তা না হলে দিদিভাইয়ের ঘরে ঢুকে ওই গয়নাগুলো কে চুরি করলো? দিদিভাই কিন্তু বারবার বলেছিল দিদিভাইয়ের ঘরে যে ঢুকেছিল তাকে অবিকল আলোর মতন দেখতে। আরে বাবা, তুমি পালি দিদির কথা বাদ দাও না আকাশদা। পালি দিদি অন্ধকারে ঘুম চোখে কি দেখেছে? আমার আলো আর বেঁচে নেই, আমার আলো এই পৃথিবীতে নেই আকাশদা। হ্যাঁ গো, এটাই সত্যি। আমার আলো এই পৃথিবী ছেড়ে চলে গেছে। ও আর বেঁচে নেই। ছায়া, আমার বারবার কেন জানি না মনে হচ্ছে আপনি মিথ্যে বলছেন। এখনো সময় আছে ছায়া, আমার সত্যিটা বলে দিন প্লিজ। ছায়া, এখনো সময় আছে। স্ত্রী বেঁচে থাকতে অন্য কাউকে বিয়ে করাটা পাপ, অনাচার। আমাকে এই পাপটা করার থেকে আপনি বাঁচিয়ে দিন ছায়া। সত্যিটা জানলে প্লিজ বলুন। আপনি এখনো চুপ করে থাকবেন? ঠিক আছে, আপনি চুপ করেই থাকুন। আচ্ছা বল। হ্যালো হ্যালো হ্যালো, বলছি শোন না, বলছি যে আকাশটা না সন্দেহ করছে যে তুই বেঁচে আছিস। আমাকে এক্ষুনি জিজ্ঞেস করছিল, তোর ব্যাপারে জিজ্ঞেস করছিল। আমার না খুব খারাপ লাগছে আকাশদার জন্য, আমার খুব কষ্ট হচ্ছে। আমি চাই আকাশদাকে সব সত্যিটা বলে দিতে। আমি চাই, বলতে চাই তুই বেঁচে আছিস। আকাশদার যাতে এই বিয়েটা না করে, আমি সত্যি এটা চাই। আমি না সিরিয়াসলি বলে দিতে চাই যে আকাশদার বিয়ের মণ্ডপে বাবান কিছু একটা দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করতে পারে। না চাই, এটা করা যাবে না। তুই আকাশকে কিচ্ছু বলবি না, কিচ্ছু জানাবি না। আকাশ যদি জেনে যায় ওর আলো বেঁচে আছে তাহলে ও বিয়েতে বসতে চাইবে না। আর তাতে বাবান সচেতন হয়ে যাবে। বাবানকে আমরা হাতে নাতে ধরতে পারবো না। তাই আকাশকে এখন কিচ্ছু জানানো যাবে না। আর মাত্র একটা দিনের অপেক্ষা চাই, আর কিছুক্ষণের অপেক্ষা। তুই আরেকটু ধৈর্য ধর, সাবধানে থাকিস। রাখছি। উফ, এই ছায়াটা যে ইমোশনাল। ও আবার সত্যি সত্যি আকাশকে সবটা বলে দেবে না তো? আলো, জেঠাইমা। কি রে মা, সারাটা দিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছিস নিজের সংসারটা ফিরে পাওয়ার জন্য, ওই শয়তান বাবানটাকে শাস্তি দেবার জন্য। হ্যাঁ, যুদ্ধটা তুই চালিয়ে যাচ্ছিস তো। নিজের প্রতি একটু খেয়াল করবি না? হ্যাঁ, শরীরটা কি হাল করেছিস বল দেখিনি? এত বড় একটা বিপদের ঝুঁকি কেন নিলি মা? আর মাত্র একটা দিন জেঠাইমা, কাল সন্ধ্যের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। আমি সব ঠিক করে দেব। আমি জানি মা, আমি জানি সব ঠিক হয়ে যাবে। তোর ওপর সে ভরসা আমার আছে। নে মা, একটু খেয়ে নে তো, খেয়ে নে মা। না জেঠাইমা,
আমার খেতে ইচ্ছা করছে না। ও মা, খেতে ইচ্ছে করছে না বললে হবে? হ্যাঁ, সকলের প্রতি খেয়াল রাখিস আর নিজের প্রতি কোনো খেয়াল নেই, খেয়ে নে। আপনি তো আছেন আমার খেয়াল রাখার জন্য। ও, আমি খেয়াল রাখার জন্য আছি তো, তাইলে আমি খাইয়ে দিই? না জ্যাঠাইমা। এই এই আর একটাও কথা না, বস বস এখানে। আবার চুপ। এনে এটা ধর তো, ধর। দাঁড়া দাঁড়া। কি করছেন জ্যাঠাইমা? একদম চুপ। আমি যা বলবো সেটাই শুনতে হবে। এখন চুপটি করে খেয়ে নে তো মা। হ্যাঁ, খা। তোমার হাঁ কর, হাঁ কর মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো লক্ষ্মী সোনা। এই তো লক্ষ্মী সোনা মেয়ের মতো কি সুন্দর খেয়ে নিলি। হ্যাঁ হ্যাঁ, এই তো লক্ষ্মী মেয়ে। আমি বলছি আলো, এই যুদ্ধে তুই জিতবি, দেখে নিস, ঠিক জিতবি। হ্যাঁ জ্যাঠাইমা, আমাকে যে এই যুদ্ধে জিততেই হবে, জিততেই হবে। বাবানকে শাস্তি দিয়ে আমরা আবার আগের মতো একসাথে থাকবো, আনন্দে হই হই করে জীবন কাটাবো। হ্যাঁ আলো, আমি তোকে আশীর্বাদ করি মা। তুই হই হই করে সংসার কর সকলের সাথে একসাথে। তো আলো, বলছিলাম কি, ওই আমার বাবু আর বাসন্তী তো ওই ঘরে গেছে না, তো ওই বাড়িতে তো বাবান আছে, তার তো শকুনের দৃষ্টি। তো সে যদি চিনে ফেলে বাবুকে, আমার বাবুর কোনো ক্ষতি হয়ে যাবে না তো? না না জ্যাঠাইমা, কিচ্ছু হবে না। বাবান আর কারোর কোনো ক্ষতি করতে পারবে না। আর দীপজয়ের কোনো ক্ষতি হওয়ার আগে আমি ওর সামনে ঢাল হয়ে দাঁড়াবো। দীপজয় আমাকে নিজের বোন মনে করে, আর আমি আমার দাদার কোনো ক্ষতি হতে দেব না, কোনো ক্ষতি হতে দেব না। বাহ, খুব ভালো বললি তো মা, ভালো বললি। টিভির সামনে আমি আসি রে মা, আসি। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা আকাশ, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তারপর আলো আর আকাশ এক হয়ে যাবে, আর কেউ কোনোদিন আমাদের আলাদা করতে পারবে না, কেউ না। আর একটু অপেক্ষা করো আকাশ, আমি যে তোমার জন্য খুব কষ্ট পাচ্ছি। তুমি তো তাও আমাকে ভুলে গেছো, কিন্তু আমার যে সব মনে আছে, সব। তোমার স্ত্রী, আমায় চিনতে পারছো না তুমি? না, পারছি না। আমার সুখের সংসার তুমি নষ্ট করে দিয়েছো বাবা। তোমাকে আমি ছাড়বো না, ছাড়বো না আমি তোমাকে, কিছুতেই না। তোমাকে শাস্তি দিতে আমি আসছি বাবা, আমি আসছি। ভালো করে মন দিয়ে কাজ করো, ঠিক আছে? হ্যাঁ, এই শোন, এখানটা একটু ফাঁক করে দিয়ে এই ইলেকট্রিকের তারটা ঢুকিয়ে দিবি। হ্যাঁ, আর ঠিক সময় মতো যেন শর্ট সার্কিটটা হয়। কি বলছো গো ডেকোরেটর দাদারা সব? এই বলছি, শর্ট সার্কিট হলি পরে তো পুরো আগুন লেগে যাবে গো।
এই না না না, তোমরা এসব কি প্ল্যান ট্যান করছো আমাকে একটু বলো তো বাবু। এই আমিও তো একটা সময় এইসব প্যান্ডেল বাঁধাবাঁধির কাজ টাজ করতাম গো ওই গ্রামে। তো আমি তো কখনো এইসব শর্ট সার্কিট আগুন লাগানোর প্ল্যান তো কখনো করি নাই গো। এই আগুন একবার যদি এই বিয়ে বাড়িটাতে একবার আগুনটা লেগে যায় কি হবে বলো তো? এই পুরো মানুষজন তো সব জ্বলে পুড়ে মরে যাবে গো। এই তুমি কি আমাদের জ্ঞান দেওয়ার? কাজের লোকের মতো থাকো। একদম এসব কথা বললে চলবে না বাবা। হ্যাঁ, এই কাজের লোক তো হতে পারি, কিন্তু এই বাড়ির ভালো মন্দ তো আমাকেই দেখতে হবে নাকি? হ্যাঁ, এই চুপ করো তো, তুমি এসবের কি বোঝো? যত সব। শুনো শুনো শুনো, আমি কিছু বুঝি বা না বুঝি, আমি এটুকু বুঝতে পারছি যে তোমরা এখানে একটা দুর্ঘটনা ঘটানোর প্ল্যান করছো। এই ছোকরা, কি ব্যাপার? ওদের কাছে তুমি ব্যাগরা দিচ্ছ কেন? বাবু বাগড়া কেন দিতে যাব? আমি তো ওই ওনার কাছ থেকে একটু ওই বুঝতে চাইছিলাম যে সব বাঁধাবাঁধি সব হচ্ছে। এই তোমাকে বাগামি করতে কে বলেছে? সব ব্যাপারে বাগামি করতে হবে না তোমাকে, একদম মুখ বন্ধ করে থাকবে, বুঝতে পেরেছো? কিন্তু বাপধন তো একদম ঠিক কথাই বলছে। দেখো, এরকম ভাবে বাড়ির মধ্যে বসার ঘরে ছাতনা তোলা হচ্ছে, একটু তো বেশি সচেতন আমাদের সবাইকে থাকতেই হবে। আর বিয়ের সময় তো এমনি আগুন জ্বালানো হবে, তখন যদি তারটার বেরিয়ে থাকে তো যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। হ্যাঁ, এই তো চারিদিকে তার সব ছড়িয়ে রয়েছে। আর তাছাড়া বিয়েটা তো ছোট করেই হচ্ছে, তাহলে বাড়িতে এভাবে তামঝাম করার দরকারটা কি? হ্যাঁ শুনি।